পড়াশোনা না করে এখন তো আর নকল হবে না, তাই এখন কি করব? তাই সারাদিন ফিরে দেখি যে না মিলন সাহেব এবার বলেছে, মিলন সাহেব এরা বলেছেন, এ বলেছে। এবং ওনার নানাবিধ মন্তব্য, নানাবিধ কথা আমাদেরকে ভীষণভাবে প্রভাবিত করেছে এবং অভিভাবক যারা আছে তাদেরকে অনেক আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছিল, কারণ প্রথম বোর্ড পরীক্ষা, যেহেতু আমাদের জীবনে আর কোনোদিন বোর্ড পরীক্ষা দেই নাই। আর এই শিক্ষা ব্যবস্থায় যে প্রথমেই মিলন স্যার এসে যেভাবে আমাদের ভীতি করে দিয়েছিল, তো প্রথমে তো অনেক ভয় পেয়ে গেছিলাম যে প্রথম জীবনের প্রথম বোর্ড পরীক্ষা দিব, তার মধ্যে যদি এত কিছু হয়, এত বিভ্রান্তি দেয়, তাহলে কেমনে পড়বো, পড়ালেখায় মনোযোগ দিব নাকি ওনার। সারাদিন ফিরে দেখি যে না মিলন সাহেব এবার বলেছে, মিলন সাহেব এরা বলেছেন, এ বলেছে। এবং শুধু তাই নয়, অভিভাবক যারা আছে তাদেরকে অনেক আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছিল, কারণ তারাও অনেক চিন্তিত। আমাদের জীবনের প্রথম বোর্ড পরীক্ষা, তারা অনেক তাদেরও অবদান অনেক আছে, যে কারণ ওনারা তো হচ্ছে আমাদের অভিভাবক, তারাও তো চায় যে আমরা অনেক ভালো করি, জীবনে অনেক ভালো কিছু করতে পারি। কিন্তু যখন যখন ওনারা ফিরে দেখেন যে এত এত সমালোচনা, এত কিছু নিয়ে, তখন তারও একটু ভীতির মধ্যে পড়ে গিয়েছিল, সাথে আমাদেরকেও অনেক চাপের মধ্যে রেখেছিল। উনি তো আর হেলিকপ্টার বা কোনো কিছু না কোনো কিছু হবে না, আমরা আমাদের পরীক্ষায় দিয়ে যাব। উনি হয়তো দেখে আসতে পারেন যে কেমন দিচ্ছে বাচ্চারা, পড়ালেখা দিলেই দিতে পারে, স্বাভাবিকই। প্রথম দিকে এত সিরিয়াসনেস ছিল না, কিন্তু যখন মিলন স্যার এত কড়াকড়ি দিল তখন না, যে এরকম করতে হবে, পড়াশোনা না করে এখন তো আর নকল হবে না, তাই এখন কি করব? তাই পড়তে হবে। অনেক পড়ছি, এই জন্য হচ্ছে ভালোভাবে অ্যান্সার করতে পারছি। আর এবার একটু বেশি চিন্তার কারণ হচ্ছে নতুন শিক্ষামন্ত্রী এসেছে মিলন। ওনার নানাবিধ মন্তব্য, নানাবিধ কথা আমাদেরকে ভীষণভাবে প্রভাবিত করেছে এবং সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে যেভাবে এটা ছড়িয়েছে, ওনার কথাগুলো, আক্রমণাত্মক কথাগুলো, তো আমাদের আসলে অনেক মানে টেনশন ছিল, ভয় ছিল যে আসলে আমরা কি করব, টিচারদের এরকম সহানুভূতিশীল আচরণ আমরা পাবো কিনা, পারবো কিনা ওভাবে লিখতে। টেনশনের কারণে অনেক সময় প্যানিক হয়ে যাই আমরা। তো এতটা আতঙ্ক নিয়ে যখন হলের মধ্যে ঢুকলাম, ঢুকার পরে যখন বসলাম, বসার পর প্রশ্নপত্র পেলাম, পরে দেখলাম যে না, আসলে তেমন কিছুই না, বরাবর আমরা নর্মাল যেভাবে এক্সাম দিই, টিচার ওয়ার সো সুইট টু আস। প্রশ্নপত্র অনেক ইজি ছিল, যতটা কঠিন বলা হয়েছে ততটা না। এখন ডিপেন্ড করে খাতা কিভাবে দেখবে এটার উপরে।